আসসালামু আলাইকুম। হাঁস পালন করে আজ পর্যন্ত আমার লাভ ছাড়া লস হয়নি। অনেকে বলে হাঁস পালন করে লস। তো কি জন্য হাঁস পালন করে লস হয় তার আজকে একটা বাস্তব উদাহরণ দেব। তো আমার মতো করে যদি সঠিক নিয়মে হাঁস পালন করেন অবশ্যই হাঁস পালন করে হাঁস থেকে লাভ করতে পারবেন। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স ২.৫ মাস। এগুলো কিন্তু মাংসের জন্য রেডি হয়েছে। মাংসের জন্য অনেকে এগুলো নিয়ে যাচ্ছে। পাইকারি এগুলো বিক্রি করতেছি, খুচরো এগুলো বিক্রি করতেছি। মানে প্রতিনিয়ত এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদিন বয়স থেকে লালন পালন শুরু করে। আজকে এগুলোর বয়স ২.৫ মাস। ২.৫ মাসে এগুলো এতটা বড় হয়েছে, মানে মাংসের জন্য রেডি হয়েছে। তবে এখানে একটা দুটো বাচ্চা ছিল না, প্রায় ৬০০-র মতো বাচ্চা ছিল যেগুলো একদিন বয়স থেকে লালন পালন শুরু করা হয়েছে। এখানে কিন্তু একটা বাচ্চারও কোয়ালিটি খারাপ হয়নি। শতকরা 1% বাচ্চাও নষ্ট হয়নি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত বড় সফলতা। আমার হাঁস পালনের পদ্ধতি একটু বলি। যদিও হাঁস পালন করে বিভিন্ন উপায়ে হাঁস থেকে লাভ করা যায়, যেমন বাচ্চা বিক্রি করে, ডিম বিক্রি করে, মাংসের জন্য হাঁস বিক্রি করে। তবে আমি ২ ধরনের হাঁস বিক্রি করে হাঁস থেকে লাভ করি। ১ নম্বর হচ্ছে ডিমের হাঁস রেখে, ২ নম্বর হচ্ছে মাংসের হাঁস বিক্রি করে। তবে বেশিরভাগ আমি মাংসের জন্য হাঁস বিক্রি করে থাকি। তো ২ ধরনের নিয়ম একটু আমি আপনাদেরকে বলতেছি। মাংসের জন্য হাঁস পালন করলে তার মানে পালন পদ্ধতি একরকম, ডিমের জন্য হাঁস পালন করলে তার পালন পদ্ধতি একরকম। যেগুলো মাংসের জন্য পালন করা হয় মূলত এগুলো সবগুলো সঠিক সময়ের মধ্যে বিক্রি করা হয়। যদি সঠিক সময়ে বিক্রি করা না যায় তাহলে কিন্তু এই হাঁস পালন করে হাঁস থেকে পরবর্তীতে লস হবে। হাঁসের পরিমাণ যেহেতু বেশি ছিল তাই এগুলো যখন ১০০ টাকার হয়েছে তখন থেকে বিক্রি করা শুরু করে দিয়েছি। আর ২ মাস যখন এগুলোর বয়স হয়েছে তখন মাংসের জন্য এগুলো বিক্রি করা শুরু করেছি। তখন কিন্তু এগুলো ৫০০ টাকা করে বিক্রি করা শুরু করেছি। এখন কথা হচ্ছে এই হাঁসটা যখন মাংসের জন্য রেডি হবে যত দ্রুত সম্ভব এই হাঁসটাকে বিক্রি করে দেওয়া। মোটামুটি ৩ মাসের মধ্যে বিক্রি করলে সবচেয়ে লাভের পরিমাণটা বেশি হবে। ৩.৫ মাস পর্যন্ত বিক্রি করা যায়। এরপর সাধারণত এই হাঁস আমি বিক্রি করি না। যতগুলো থাকে সবগুলো আমি ডিমের জন্য রেখে দেই। পরবর্তীতে ডিম বিক্রি করে ডিম থেকে লাভ হয়। এছাড়াও সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করলে বাচ্চা থেকে লাভ হয়। আর মাংসের জন্য বলেন, ডিমের জন্য বলেন, যদি হাঁসের কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু এই হাঁস খুব সহজে বিক্রি করা যায় না। এই হাঁস বিক্রি করতে গেলে কিন্তু অনেক বেগ পেতে হয়। আর আমার হাঁসের কোয়ালিটি ভালো হওয়ার কারণে সেগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো পাইকারি নিয়ে নেয়। খুব সহজে কিন্তু এগুলো বিক্রি হয়ে যায়। আর এখানে কিছু আমি হাঁস আপনাদেরকে দেখাই। এগুলোর বয়স হচ্ছে ৩ মাস। আমার হাঁসের বয়স হচ্ছে ২.৫ মাস। তো এখানে পার্থক্যটা দেখুন তাহলে নিজের থেকেই বুঝতে পারবেন। ৩ মাসে গ্রোথ কোয়ালিটি ঠিকঠাক না হওয়ার কারণে কেউ এসে এই হাঁসের দাম বলতেছে না। না হয়েছে এগুলো ডিমের জন্য, না হয়েছে এগুলো মাংসের জন্য। তো যে ভাইয়ের এই হাঁস, তার সঙ্গে কথা বলার পর যেটা বুঝলাম মূলত তারা শেয়ারে হাঁসের খামার দিয়েছে। এটার কারণে হাঁসের কোয়ালিটি ভালো হয়নি। হাঁসে তাদের অনেক টাকা লস হবে। তো যাই হোক যেটাই করেন না কেন একটু ভেবে চিন্তে করবেন। না হলে কিন্তু পরবর্তীতে লসের সম্মুখীন হবেন। আসসালাম।